রমজানে চাহিদা বাড়ে বেশ কিছু পণ্যের। এই পণ্যগুলোর দাম নিয়েও দেখা যায় এক ধরনের অস্থিরতা। এবার কয়েকটি পণ্যের বিস্তারিত জানাবো আপনাদের। শুরুতেই নজর দেব ছোলায়। গত রমজানে ছোলার দাম বেশি থাকায় এবার চাহিদার থেকেও বেশি পরিমাণে আমদানি হয়েছে। তবে এবারও বাজারে দাম বাড়তি। আমদানিকারকরা বলছেন নিম্নমানের ছোলা বেশি দামে বিক্রি করছেন কিছু খুচরা বিক্রেতারা। রমজান এলেই চাহিদা বাড়ে ইফতার সামগ্রী ছোলার, তাই প্রতি বছর রোজার আগে দেশে পর্যাপ্ত ছোলা আমদানি হয়। গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত ছোলা আমদানি হয়েছে প্রায় 1,83,000 টন। এবছর চাহিদার থেকে আমদানি অনেকটা বেশি হলেও বাজারে তার তেমন প্রভাব নেই। রাজধানীর বাজারে মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। আমাদের তো একটু সমস্যা হবে, সাধারণ জনগণের খাইতে কষ্ট হবে। যদি একটু লাঘব করা যায় এটা তাহলে তো ভালো। রোজা আসার আগে আমাদের উচিত যে দামগুলো কমিয়ে দেওয়া, প্রত্যেকটা বাজারে প্রত্যেক দিন কেউ না কেউ টহল দেওয়া উচিত। দাম না কমার কারণ জানতে চাইলে খুচরা বিক্রেতারা দোষ চাপান পাইকারদের উপর। ৭৬ টাকা আমাদের কিনা পড়ছে, তো ওই যে যে বস্তা যদি নেয় কেউ, তো আমরা 2 টাকা করে কমও ধরি। প্রত্যেকটা ডাউলের আইটেমই 10 থেকে 15 টাকা বা 20 টাকা পরিমাণে মূল্য বৃদ্ধি পায়। তবে বাজার বিশ্লেষণে দেখা যায় পাইকারি পর্যায়ে 70 থেকে 72 টাকার মাঝারি মানের ছোলা ভোক্তার হাতে পৌঁছাতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে যাচ্ছে। আমদানিকারক ও পাইকাররা বলছেন নিম্নমানের ছোলা বেশি দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। আমরা তো বিক্রি করি মনে করেন যেটা ভালো মানের ছোলা 72 টাকা, ওটা অর্ডার নিয়ে 80 টাকা যে বর্তমানে যে ছোলা একটা দাম আছে, তারা হয়তো ভোক্তাদেরকে বোঝাবে যে এটা 80 টাকা রেটই ঢাকা শহরে পাইকারি বাজার থেকে আমরা কিনে আনছি। আসলে কিন্তু তারা 80 টাকা তার মালটা কিনে নেয়, তারা কিনছে মাঝারি কোয়ালিটি। রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজারে কারসাজি বন্ধে কার্যকর বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।